যে হাদিসটি নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের 721 নম্বর হাদিসের অধীনে আসছে এবং সহিহ বুখারীতেও বর্ণিত হয়েছে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টি বিষয়ে? তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوصاني خليلي عليه الصلاة والسلام بثلاث لا أدعهن حتى أموت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বন্ধু, আমার খলিল নবী আলাইহিস সালামকে পরম আপন বন্ধু হিসাবে সম্বোধন করে বলছেন, আমার পরম বন্ধু অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন, আমি মৃত্যু পর্যন্ত সেই ওসিয়তের কোনটিকে পরিহার করব না, ছাড়ব না, ত্যাগ করব না। কারণ ওসিয়ত তো ওসিয়ত, সেটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। তো তিনি বলেন, লা আদাউহুন্না হাত্তা আমুত, আমি সেই ওসিয়তগুলো ছাড়ব না, মৃত্যু পর্যন্ত ছাড়ব না, ধরে রাখব। কি সেই ওসিয়তগুলো? এক, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন নফল সিয়াম রাখা। প্রতি মাসে 3 দিন নফল সিয়াম রাখা। এই 3 দিন নফল সিয়াম, এটা কি এক নাগাড়ে অর্থাৎ একসাথে রাখতে হবে, নাকি ছেড়ে ছেড়ে রাখলে, পৃথক পৃথক রাখলেও চলবে? এ বিষয়ে উলামায়ে কেরামের বিশুদ্ধ মত হলো, যেহেতু হাদিসে নির্দিষ্ট করে বলা হয় না যে 3 দিন এক নাগাড়ে, অতএব যে কোনো ভাবে এক নাগাড়ে হোক আর পৃথক পৃথক হোক, মাসের ভিতর 3 দিন রাখলেই চলবে। অন্য উলামায়ে কেরাম অনেকে বলেছেন এখানে 3 দিন বলতে আইয়ামে বীজের যে 3 দিন সেটা বোঝানো হয়েছে। আইয়ামে বীজের কোন 3 দিন? চাঁদের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন। এই 3 দিন নবী আলাইহিস সালামের সুন্নাহ এর অংশ হলো সিয়াম পালন করা। প্রিয় বন্ধুগণ, আমরা বহু মুসলমান আছি, বহু মুসলিম আছি যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। আমরাও অনেকে কিন্তু এই মাসে 3 দিন নফল সিয়ামের যে ওসিয়ত নবী আলাইহিস সালাম করে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর তার মাধ্যমে আমাদেরকেও সেটি আমল করার সুযোগ খুব একটা হয়নি। প্রতিটা হাদিসের উপরে অন্তত একবার করেও যদি আমরা আমল করতে পারি, প্রতিটা হাদিসের উপরে, তাহলেও তো কিয়ামতের দিন একটি জবাব দেওয়ার জায়গা থাকে। নবী আলাইহিস সালাম ওসিয়ত করেছেন, শব্দই হলো, সাহাবীর শব্দই হলো আওসানি, তিনি আমাকে ওসিয়ত করেছেন। চরম গুরুত্বপূর্ণ উপদেশ করেছেন সেখানে 3 দিন মাসের নফল রোজা রাখা। নফল সিয়াম বা সিয়ামের বিষয়ে নাসাইর এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম সাহাবীকে বলেছেন, আলাইকা বিসসাওম, তুমি নফল সিয়াম রাখবা বেশি বেশি। কেন? ফাইন্নাহু লা আদলা লাহ, কারণ এই নফল সিয়ামের সমকক্ষ আর কোনো আমল, নফল আমল নাই। আফার ক্লাসের নফল সিয়াম রাখা, এটি স্বাস্থ্যের জন্য উপকারী, ইমানের স্বাস্থ্যের জন্য উপকারী। অতএব মাঝে মধ্যে নফল সিয়ামের অভ্যাস করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ওসিয়ত হলো সালাতুদ দুহা। সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজ বলি, এই চাশতের নামাজ বা সালাতুদ দুহা, এটা নবী আলাইহিস সালামের সুন্নাহ। শুধু সুন্নাহ নয়, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যত নফল সালাত আছে একটা মুমিনের জীবনে, একজন মুমিনের জীবনে যত সালাত আছে, এই সব সালাতের মধ্যে সালাতুদ দুহা এটা হলো তাহাজ্জুদের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত। কিয়ামুল লাইলের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো এই সালাতুদ দুহা। আমাদের সমাজে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ বলে একটা নামাজ প্রচলিত আছে, হাদিসেও আছে, কিন্তু সে হাদিস সনদের দিক থেকে দুর্বল। মাগরিবের পরে 6 রাকাত সালাতকে সালাতুল আওয়াবিন বলে যে হাদিস আছে, সে হাদিস সনদ সহি নয়, বিশুদ্ধ নয়, কিন্তু এটা মাশাআল্লাহ বহু মানুষে, শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এই দেশে করেন। কিন্তু সালাতুদ দুহা যেই সংক্রান্ত হাদিস, এর বিশুদ্ধতা নিয়ে পৃথিবীর কোন আলেমের কোনো দ্বিমত নাই। সকল উলামায়ে কেরাম, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন, অন্য উলামায়ে কেরাম বলেন, সবার মতে সালাতুদ দুহা সংক্রান্ত হাদিসগুলো সবগুলো কি? বিশুদ্ধ। শুধু বিশুদ্ধ নয়,
এই বিষয়ে নবী আলাইহিস সালাম এত গুরুত্ব দিতেন যে নিজে নিয়মিত করতেন, তার এক একজন সাহাবীকে বলতেন। এই যে হাদিসে এসেছে এখানে তিনি ওসিয়ত করেছেন, সাধারণ নির্দেশনা নয়, ওসিয়ত করেছেন তুমি সালাতুদ দুহা পড়বা। ও ভাই, নবী আলাইহিস সালামের ওসিয়তের প্রতি জীবনে কয়বার আমল হয়েছে? কয়জন ব্যক্তি কতবার আমল হয়েছে? একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি। আল্লাহ আমাদেরকে আমলের হিম্মত এবং তৌফিক দান করেন। প্রিয় ভাই, সালাতুদ দুহা একটু আমাদের জন্য অড টাইমের সালাহ। আমাদের জন্য, আমরা দুনিয়াবি কাজে মাশগুল থাকি এই সময়টাতে। সালাতুদ দুহার সময় কখন হয়? সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরে, আনুমানিক 15-20 মিনিট পর থেকে নিয়ে শুরু হয় এবং জোহরের সালাতের যে ওয়াক্ত তার আগ পর্যন্ত ভ্যালিড থাকে। এই সম্পর্কে আরো কয়েকটি মত আছে, এই মতটি মোটামুটি ব্যাপক। এর ভিতরে পড়লে সালাতুদ দুহা আদায় হয়ে যায়। অনেক উলামা ইকরাম সালাতুদ দুহা আর সালাতুল ইশরাক বলতে আলাদা নামাজ এর কথা বলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী দুইটা একই সালাহ। সালাতুদ দুহা আর ইশরাক যাই বলা হয়, দুটোটা একই সালাহ। সর্বনিম্ন 2 রাকাত। সালাতুদ দুহার সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। আর সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে। 4 রাকাতের কথাও আছে, 8 রাকাতের কথাও আছে। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, সালাতুদ দুহা যার যত খুশি পড়বে, কোনো নির্দিষ্ট করা হয়নি হাদিসে। নবী আলাইহিস সালাম বলেন না যে এই এতটুকু, এর বেশি না। বাকি তার জীবনে পাওয়া যায় 2 করে, তিনি 8 পর্যন্ত তার জীবনে পাওয়া যায়। 8-এর উপরে তিনি পড়েছেন এটা পাওয়া যায় না, তবে নিষেধ করেছেন বা বলে দিয়েছেন 8 সংখ্যা অনুযায়ী পড়ার, এরকম কোনো বর্ণনাও পাওয়া যায় না। সেজন্য তিনি বলেন যে যার যত খুশি পড়বে 2 রাকাত করে। কিন্তু 8 রাকাত যেহেতু তিনি পড়েছেন, এর বেশি পাওয়া যায় না, অতএব 8 রাকাতকে আমরা ধরে রাখতে পারি। আর যদি 8 রাকাত পড়ার তৌফিক না হয়, সুযোগ না হয়, সর্বনিম্ন 2 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে পড়ার অভ্যাস করি, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, সালাতুদ দুহা সম্পর্কে এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম এটাকে সওমুদ দাহার বলেছেন। সওমুদ দাহার, দুঃখিত, এটা সওমুদ দাহার হলো সওমের সম্পর্কে। মাসে 3 দিন সিয়ামের যে ওসিয়তটা বলেছিলাম প্রথমে, এই মাসে 3 দিন নফল সিয়াম রাখলে সেটাকে সারা বছর সিয়ামের সমতুল্য বলা হয়েছে হাদিসে। এটা প্রথম পয়েন্ট। আর সালাতুদ দুহার ফজিলতের বিষয় সহিহ মুসলিম একটি বড় হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, প্রতিটা মানুষের শরীরে যতগুলো জোড়া আছে, প্রতিটা জোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করে সাদাকা করা উচিত প্রতিটা জোড়ার জন্য। তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ বলে সাদাকা আদায় করা যেতে পারে। এই জোড়ার পক্ষ থেকে দান, এই জোড়ার পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন, তাহমিদ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন হতে পারে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, যদি কেউ সালাতুদ দুহার 2 রাকাত সালাত আদায় করে, কত রাকাত? মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তাহলে গোটা শরীরের যতগুলো জোড়া আছে সবগুলার হক আদায় হয়ে গেল। সবগুলার পক্ষ থেকে সেই 2 রাকাত দিয়া একসাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ফেল। এত ফজিলত সালাতুদ দুহা। অতএব এই সালাতুদ দুহার অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই 3টি ওসিয়ত আমরা পেলাম, প্রতি মাসে 3টি নফল সিয়াম এবং সালাতুদ দুহা। আর 3য় নম্বর ওসিয়ত হলো ওয়ানাউমুন আলাল বিতির, সালাতুল বিতির আদায় করে তারপরে ঘুমানো। এই ওসিয়ত নবী আলাইহিস সালাম করেছেন। একই হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনিও বর্ণনা করেছেন যে আমাকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত করেছেন। তাহলে বুঝলে খুবই গুরুত্বপূর্ণ ওসিয়ত, তিনি একাধিক সাহাবীকে একই কথাগুলো বলেছেন। যাই হোক, বিতিরের সালাত আদায় করে তারপর শোয়ার কথা বলেছেন। এর মানে কি? এর মানে হলো, যে ব্যক্তি ভোর রাতে উঠতে পারবে সেরকম কোনো জোরালো সম্ভাবনা নাই, সেই ব্যক্তির জন্য বিতিরের সালাত আদায় না করে শোয়া উচিত না। সে ব্যক্তি বিতিরের সালাত অবশ্যই শোয়ার আগে আদায় করে তারপরে শুইবে। কথা বুঝে আসছে ভাই? আর যার অভ্যাস আছে, সে জানে যে তার ভোর রাতে ওঠার সুযোগ হবে, তিনি কি করবেন? বিতরের নামাজ, রাতের শেষ নামাজ পড়বেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম আল বিতর আও কামা ক্বাল, অর্থাৎ তোমাদের রাতের শেষ সালাত হবে কোন সালাত? বিতরের সালাত।
অতএব যদি কেউ ভোর রাতে উঠার সম্ভাবনা থাকে, আশা থাকে প্রবল, তাহলে সেক্ষেত্রে তিনি তাহাজ্জুদের পরে বিতরের সালাত পড়বেন। আর যদি সে অভ্যাস না থাকে বা সম্ভাবনা না থাকে বা সন্দেহ হয়, তাহলে তার জন্য উচিত হবে না বিতরের সালাত শেষ পর্যন্ত রাখা। যদি কেউ সন্ধ্যা রাত্রে বিতরের সালাত আদায় করে ফেলে, এরপরে ঘুমায় পড়ে, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন ভোর রাতে উঠার এবং 2-4 রাকাত সালাত আদায় করবা, তো বিতির তো তিনি পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে, তার আর পড়ার সুযোগ আছে না নাই? আছে। জি, বিতিরের সালাতের পরে আর নফল সালাত আদায় করা যাবে না এরকম কথা নেই, কিন্তু সম্ভব হলে বিতিরের সালাত হবে কোন সালাত? রাতের শেষ সালাত। আল্লাহ তাআলা প্রত্যেকটি ওসিয়ত নবী আলাইহিস সালামের ওসিয়তের উপর আমলের তৌফিক দান করেন।